আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও বাংলাদেশ গৃহযুদ্ধের পথে। কেন বলছি জানেন? ডক্টর ইউনূস 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের মধ্যে যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিল, সেম 12 ফেব্রুয়ারি মামু ভাগনা নির্বাচনের পরবর্তী সময় তারেক জিয়াও কিন্তু দেশটাকে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে ফেলেছে। তৈরি হতো না তারেক জিয়া যদি সংসদে বিল পাশ করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করত। একে তো আওয়ামী লীগের কার্যক্রম সংসদে বিল পাশ করিয়ে নিষিদ্ধ করেছে, দ্বিতীয়ত জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়ন না করার কারণে জামাত ইসলামী এবং জামাত ইসলামের বি টিম এই এনসিপি খেপে আছে বিএনপির সাথে। তারা এখন আন্দোলনে নামছে এবং হুঙ্কার দিচ্ছে সারা বাংলাদেশ তারা দখল করবে এবং আন্দোলন চলতে থাকবে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়। এখন বাংলাদেশে একটি ত্রিমুখী সংঘর্ষ হওয়ার অবস্থা তৈরি হয়েছে। আমার থেকে মনে হচ্ছে চতুর্মুখীয় সংঘর্ষ হতে পারে। কেন বলছি? একদিক দিয়ে বিএনপি, অন্যদিকে জামাত, অন্যদিকে হচ্ছে সাধারণ জনগণ, আর অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা। সাধারণ জনগণের কথা বলেছি, তারাও কিন্তু এই সরকারের বিরুদ্ধে আন্দোলন নামতে পারে, কারণ এই সরকার এখন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেছে। জ্বালানি সংকটের কারণে বিদ্যুতের বিলও আগামী মাস থেকে বৃদ্ধি হবে। অলরেডি ডিজেল, পেট্রোল, অকটেনের দামও বৃদ্ধি পেয়েছে। সকল ক্ষেত্রে জনগণ এখন কোণঠাসা অবস্থায় আছে। অন্যদিক দিয়ে জামাতও বিএনপি সরকারের উপর প্যাডাপ হয়ে আছে। জামাত শুধু স্কুপ খুঁজছে কখন বিএনপিকে লেং মেরে তারা বিপ্লবে আরেকটি গণ অভ্যুত্থান ঘটিয়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি করে তারা আবার ক্ষমতায় দখল করতে পারে। আর আওয়ামী লীগও বসে আছে কি জন্য? একটা শুধু সুযোগ পেলে আবার রাজপথে নেমে রাজপথ দখল করে এই রেজিম চেঞ্জ করে আরেকটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার নির্বাচন ঘটিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসা। আর জনগণ রাজপথে নামবে এই সরকারের পতনের জন্য। এখন বিএনপি কয় জায়গায় ট্যাগেল দিবে, কতটুকু চাপ বিএনপি সহ্য করতে পারবে? সো গৃহযুদ্ধ অনিবার্য। কারণ বিএনপি যদি এই সকল বিষয় ট্যাকেল করতে হয়, ফেস করতে হয়, তখন পুলিশকে আবার গুলি করার জন্য অর্ডার দিতে হবে, দমন নিপীড়ন করার জন্য অর্ডার দিতে হবে। যখন চতুর্মুখী ভাবে একটি গোজামিল তৈরি হবে, নিজেরা একটা যুদ্ধ অবস্থা তৈরি হবে। জামাত মারবে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ মারবে জামাতকে, বিএনপি মারবে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ মারবে বিএনপিকে, বিএনপি মারবে জামাতকে, জামাত মারবে আবার আওয়ামী লীগকে। মানে ত্রিমুখী একটা সংঘর্ষ। জনগণ পড়ে যাবে মাইন কাচ্ছি ভাই। জনগণ কোন দিকে যাবে সেটা ডিসিশন নিতে পারবে না। মানে দেশের মধ্যে একটা গোজামিল অবস্থা তৈরি হয়ে আছে। যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে। এই বিস্ফোরণে বাংলাদেশটা তছনছ হয়ে যাবে। যেটাই পাকিস্তান চেয়েছিল সেটাই কিন্তু বাংলাদেশের সাথে হতে যাচ্ছে। আর এই দিক থেকে সবচেয়ে বেশি বেনিফিট পাবে আমেরিকা। এই বাংলাদেশের অবস্থা যতই পাকিস্তানের মতো হবে ততই আমেরিকা বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। সে কারণেই আমেরিকা সবসময় চেষ্টা করে বাংলাদেশের মধ্যে যাতে দুর্বল সরকার আসুক। কিন্তু বাংলাদেশের মধ্যে তো হয়তো আওয়ামী লীগ না হলে বিএনপি ক্ষমতায় আসে, দুর্বল সরকার আসে না। দুর্বল সরকার বলতে জনগণের সমর্থন কম, ম্যান্ডেট কম। এইরকম সমর্থন এবং ম্যান্ডেট ছাড়া সরকার বাংলাদেশে বসলে আমেরিকার যে সকল স্বার্থ আছে, আমেরিকা যে সকল বিষয় বাংলাদেশে করতে চায় সেটা ইজিলি করতে পারবে। কারণ বিএনপি ক্ষমতা আসলে তো বিএনপি জনসমর্থন আছে, জনগণের ম্যান্ডেট আছে। বিএনপি অনেক কিছু চাইলেও আমেরিকার কথা মতো করবে না। আওয়ামী লীগেরও সেম। সে কারণে একেবারে আওয়ামী লীগ এবং বিএনপি কে ছাঁটাই করে ফেলতে চাই, বাংলাদেশের মধ্যে একটি গৃহযুদ্ধ অবস্থা তৈরি করে। আর এই ফাঁদে বিএনপিও পা দিয়ে ফেলেছে, যেটা আমেরিকা চাচ্ছে। আমেরিকা এখন চাচ্ছে ডিপ স্টেটের মাধ্যমে এই জামাত ইসলামকে ক্ষমতায় বসাতে। জামাত ইসলাম ক্ষমতায় বসে গেলে জনসম্পৃক্ততা কম, এদের ম্যান্ডেটও থাকবে না। তখন আমেরিকা যা বলবে এই জামাত ইসলাম ক্ষমতায় থাকার জন্য সকল কিছু আমেরিকার কাছে দিয়ে দিবে। এই করিডোর বলেন, তারপরে বাংলাদেশের বন্দর বলেন, তারপরে সেন্ট মার্টিনের মধ্যে আপনার যে একটি ঘাঁটি করতে চেষ্টা করতেছে আমেরিকা অনেকদিন ধরে, সেটা বলেন, সকল কিছু আমেরিকা করতে পারবে। এবং সাউথ ব্লকের মধ্যে এত বছর আগের প্ল্যানটা সাকসেস হবে এবং সাউথ ব্লকের মধ্যে আমেরিকার একটা ঘাঁটি হয়ে যাবে। তাহলে সাউথ ব্লক মোটামুটি আমেরিকা নিয়ন্ত্রণ করতে পারবে। এই সকল প্ল্যানের মধ্যেই বিএনপি ফাঁদে পড়ে গিয়েছে এবং সেই ফাঁদ থেকে উত্তোলন হতে পারবে কিনা সন্দেহ আছে। উত্তোলন হতে হলে আওয়ামী লীগের সহায়তা প্রয়োজন হবে এই বিএনপি সরকারের। সো বিএনপি সরকারের কাছে আর কোনো অপশন নাই। যদি এই রেজিম টিকিয়ে থাকতে
থাকতে হয় বা বাংলাদেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে হয়, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে এবং আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা যেটা দিয়েছে সংসদে বিল পাস করিয়ে সেটা তুলে নিতে হবে। তাহলে সকল কিছু সমাধান হয়ে যাবে। আমেরিকার ডিপ স্টেট বলেন, এই জামাত ইসলামের সাওল যারা আছে এবং এই বিটিম সিটিম যারা আছে, টোকাই মোকাই যারা আছে, তারা কিছুই করতে পারবে না, বরং তারাই বাংলাদেশ থেকে তল্পি তল্পা নিয়ে পালাতে হবে। এ সকল বিরোধী দল টিরোধী দল মামু ভাগ না, কিছুই হবে না। সো বিএনপিকে সকল বিষয় মাথায় রেখেই আগামীতে বাংলাদেশ পরিচালনা করতে হবে। আর যদি সকল বিষয় মাথায় না রেখে বাংলাদেশ পরিচালনা না করে, বাংলাদেশটাকেও ডুবাবে, বিএনপিও ডুববে। ঘুরে ফিরে জামাত তো ডিপ স্টেটের সহযোগিতায় ক্ষমতায় যদি বসো বেশি দিন টিকবে না, আর না বসারও সম্ভাবনা বেশি। ঘুরে ফিরে আবার আওয়ামী লীগ বাংলাদেশটাকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ফেলবে রাজপথে নেমে, এবং আরেকটি নির্বাচনের মাধ্যমে পাতানো ভাবে হোক, যেভাবে হোক, সঠিকভাবে হোক, জনগণের সমর্থন আওয়ামী লীগ আবার ক্ষমতায় বসবে। এটাই হচ্ছে বাস্তবতা। আগামীতে এভাবেই ঘটবে, যেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করেছি। আপনারা কেউ মানেন আর না মানেন, আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও কোনো কনফিউশন থাকলে ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।